অনেকগুলো ঘটনা আছে। ৮৮টি আয়াত পুরো সূরা ইনশাআল্লাহ আজকের তেলাওয়াতের মধ্যে আসবে। এরপর এসেছে সূরাতুল আনকাবুত। আনকাবুত অর্থ হচ্ছে ফিমেল স্পাইডার, মেল স্পাইডার, ফিমেল স্পাইডার, আনকাবুত। এর আয়াত সংখ্যা হচ্ছে ৬৯টি। আজকের তেলাওয়াতের মধ্যে ইনশাআল্লাহ ৪৪টি আয়াত আজকে তেলাওয়াত করা হবে। আজকের পঠিতব্য আয়াতগুলোর শুরুতে আমরা আগে বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে এটাকে স্টোরি বুক হিসেবে নাযিল করেননি, বরং মানুষকে সভ্য এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য এই কিতাব নাযিল করেছে। মানুষ যেন সভ্য মানুষ হয়, লিটারালি যেন সে মানুষ নয়। সেজন্য কোরআনে মাজিদে কাউন্সেলিংটা খুব বেশি হয়েছে। আজকের শুরু থেকে যে আয়াতগুলো তেলাওয়াত করা হবে, গতকালকে শেষ আয়াতের সাথে এটা ছোট্ট একটা রিলেশন আছে। কুল আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন। হে নবী, আপনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা, আর শান্তি বর্ষিত হোক তার প্রিয় বান্দাদের উপর যাদেরকে তিনি নির্বাচন করেছেন। এরপর আল্লাহ পাকের পক্ষ থেকে একটা কোশ্চেন, আল্লাহু খায়র, আল্লাহ ভালো নাকি তারা যাদের সাথে শিরিক করে তারা ভালো? তো ঈমানদার তো বলবে আল্লাহ ভালো। এই কোশ্চেনকে আরো খুলে প্রায় ৮ বার আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াত থেকে বারবার একই কোশ্চেন করেছেন। যিনি আসমানকে সৃষ্টি করেছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, এই দৃষ্টিনন্দন বাগ বাগিচা যিনি তৈরি করেছেন, তিনি ভালো নাকি তারা যাদের সাথে শরীক করে তারা ভালো? যিনি জমিনকে স্থির করেছেন, এবং এর মধ্যে পাহাড়কে পেরেকের মতো গেঁথে দিয়েছেন, তিনি ভালো নাকি তারা যার সাথে শিরিক করে তারা ভালো? যিনি বাধ্য এবং বিপদগ্রস্ত লোকদের ডাকে সাড়া দেন এবং তাদের যত দুঃখ বেদনা আছে, দুর্দশা আছে, এগুলোকে দূর করেন, তিনি ভালো নাকি তারা যার সাথে শরীক করে তারা ভালো? যিনি অন্ধকার পথে আলোর মাধ্যমে পথের দিশা দেন, জমিনে, স্থলে এবং জলে, সব জায়গায়, তিনি ভালো নাকি তারা যার সাথে শিরিক করে তারা ভালো? যিনি মানুষকে উইদাউট এনি স্যাম্পল, উইদাউট এনি কেমিক্যাল, উইদাউট এনি ডিজাইন সৃষ্টি করলেন, ফ্রম নাথিং টু আ থিং। দুনিয়ার মানুষ আমরা যেগুলো করি, আল্লাহর সৃষ্টিগুলোকে অ্যাসেম্বল করি। আর বলি যে আই এম দ্য ইনভেন্টর, হু দ্য হেল আর ইউ টু বি দ্য ইনভেন্টর? ইউ আর অ্যাসেম্বলার, তুমি অ্যাসেম্বল করছো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ছোট ছোট কণা, ছোট ছোট এলিমেন্ট, ছোট ছোট কেমিক্যাল, যেই ধরনেরই হোক, আল্লাহ পাকের দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। মানুষকে বুদ্ধি দিয়েছেন, সে তার ইন্টেলিজেন্সের মাধ্যমে, সে তার বুদ্ধির মাধ্যমে ২ ২ ৪ করে সে মিলিয়ে আল্লাহর জিনিসগুলোকে জোড়া দিয়ে বানায়। আর আল্লাহ এখন এর মাধ্যমে উইদাউট এনি স্যাম্পল এই মানুষকে তৈরি করেছেন, যার মাথা থেকে পা পর্যন্ত পুরাটা এক একটা কুদরতের ফ্যাক্টরি হতে পারে, এক একটা কুদরতের ফ্যাক্টরি হতে পারে। তো এটাই কোশ্চেন, ওই আল্লাহ ভালো নাকি তারা যার সাথে শিরিক করে তারা ভালো? তো কোরআন মাজিদ বুঝলে লাভ কি? এই যে কাউন্সিলিং গুলো হচ্ছে, এটা আমার ভিতরে যাবে। আর যদি না বুঝি, সুর ভেসে আসছে, এভরিথিং ইজ নাইস মাশাআল্লাহ, কিন্তু মানে ওটা ভিতরে হিট করবে না। হিট করতে হলে আল্লাহর কালামকে সরাসরি বুঝতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আজকের পরিণত আয়াতগুলোর মধ্যে ওই যে সূরা কাসাস, স্টোরিজ, মুসা আলাইহিস সালামের ডিটেইল ঘটনা আছে। মুসা আলাইহিস সালামের মাকে যে আল্লাহ পাক বললেন যে তুমি তোমার সন্তানকে যখন ভয় পাবা, মনে করবা যে ধরা খেয়ে যাবা, তো তুমি একটা বেবি কট এর মধ্যে দিয়ে ভাসায় দেবে। তখন তার বেবি কট ছিল না, একটা কাঠের একটা বাক্স বানিয়ে ভাসিয়ে দিয়েছিল। আল্লাহ পাক কিভাবে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠালেন, আবার সেখান থেকে ফেরাউনের ঘর থেকে আবার মুসা আলাইহিস সালামের বোন রাজ দরবারি লোকদেরকে পথ নির্দেশনা দিয়ে ওনার মা পর্যন্ত আবার পৌঁছালেন। মুসা আলাইহিস সালাম বড় হলেন,
বড় হওয়ার পরে একটা ঘটনা ঘটলো, যার কারণে ওনাকে আবার মিশর ছেড়ে চলে যেতে হলো। সেখান থেকে আবার তিনি ব্যাক করলেন, আবার ফেরাউনের সাথে কনভারসেশন হলো। এই সব কিছু মোটামুটি এক পর্যায়ে ডিটেইল আলোচনা সূরাতুল কাসাসের মধ্যে এসেছে। শেষে যে আলোচনাটা এসেছে সেটা হলো ফেরাউনের ফাইন্যান্স মিনিস্টার কারুন, ফেরাউনের ফাইন্যান্স মিনিস্টার কারুনের ব্যাপারে আলোচনা এসেছে। সে যখন তার দলবল নিয়ে যখন সে যেত, তো মানুষ ঈর্ষা করতো, ওয়াও এই লোকটা এত বড় লোক, এত টাকা। আজকে আমরা অনেক সময় আরেকজনের কাছে দামি গাড়ি দেখলে তাকাই, আবার অনেকে আছে আরেকজনের গাড়ির সামনে দাঁড়িয়ে নিজে সেলফি ওঠাচ্ছে। আরে গাড়ি ওর, আমার কি? এ তো মহা মুসিবত। মানে আমি নিজেকে ইচ্ছা করে সেলফি তুলে কষ্টের মধ্যে ফেলছি যে এই গাড়ির কারণে জ্বালা সহ্য করতে না পেরে আমি একটা সেলফি তুললাম। কত বড় কষ্টের মধ্যে আছে আমি, অথচ আননেসেসারি। আল্লাহ পাক এই কথা বলে দেন যে ফেরাউন যখন তার সদর বলে যেত, তো কিছু লোক ছিল এরকম বলতে, আল্লাহ কত সম্পদ। তো ওখানে পরবর্তী আয়াতের মধ্যে আছে যে আল্লাহর ইলম আল্লাহ পাক যাদেরকে দান করেছিলেন তারা বলতেন সাওয়াবুল্লাহি খায়রুন লিমান আমানা ওয়া আমিলা সালিহান, যে ঈমান আনে আর নেক আমল করে তার জন্য আল্লাহর প্রতিদান এই সমস্ত অহেতুক প্রতিদানের চেয়ে অধিক শ্রেয়, অধিক উত্তম। সম্পদ হলেই কি সে দামি হবে? দুনিয়াতে আমি আমার ভ্যালুয়েশন তৈরি করেছি পোশাকের মাধ্যমে, টুপির মাধ্যমে, চশমার মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, জুতার মাধ্যমে, গাড়ির মাধ্যমে, বাড়ির মাধ্যমে। কিচ্ছু হবে না এই ভ্যালুয়েশন, এটা আমি তৈরি করেছি। এভরিথিং হ্যাজ এ ভ্যালু এন্ড এ প্রাইস। ভ্যালু, কলমের দাম 5 টাকা, কিন্তু এই কলম দিয়ে বিশাল কোটি কোটি টাকার জিনিস হয়। তার মানে কি? প্রাইস 5 টাকা, ভ্যালু অনেক বেশি। দুনিয়াতে আমরা এরকম ভুল ভ্যালুয়েশন যেন না করে ফেলি, সঠিক ভ্যালুয়েশন যেন করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। দাঁড়িয়ে কাতার সাথে